দেখ এই প্যাটার্নের কোশ্চেন করার জন্য তোকে কয়েকটা জিনিস একটু জানতে হবে, ইন্ডাকশনের ব্যাপারটা একটু জানতে হবে। দেখ ইন্ডাকশন কি জিনিস? ধরে নে এখানে কিউ চার্জ আছে, এই স্ফিয়ারটা নিউট্রাল, তাহলে ভেতরের দিকে কি চার্জ আসবে? মাইনাস কিউ। এই জায়গাটাতে মাইনাস কিউ আসবে, এগুলো কন্ডাক্টরি পোর্শন। বাইরে কি আসবে? প্লাস কিউ। তোরা ডিসি পার্টে এই টাইপের কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে? এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে পিআই কিউ হতে এই টাইপের দেখে থাকবি। এখানে কি আছে? কিউ না কি একটা আছে, বলে দিচ্ছি। কিউ মাইনাস কিউ, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করেছে, অনেকগুলো অপশন দিয়েছে, যে এখানে সিগমা ওয়ান মানে ভেতরেরটা চার্জ ডেনসিটি, সিগমা টু মানে বাইরের সারফেসের চার্জ ডেনসিটি, কিউ ওয়ান মানে ভেতরের সারফেসের চার্জ, কিউ টু মানে বাইরের সারফেসের চার্জ। এদের মধ্যে কোনটা জিরো হবে, কোনটা জিরো হবে না, এইগুলো জানতে চেয়েছে। আচ্ছা, কিউ আর মাইনাস কিউ হলে ভেতরে নেট চার্জ কত? জিরো। তাহলে এইখানে তো একটা ইন্ডাকশনের মতো হবে, এখানে এই দিকটায় যেহেতু মাইনাস আছে, এই দিকটায় কি আসবে? ইন্ডাকশন মানে প্লাস, আর এখানে কি আসবে? নেট চার্জ কিন্তু জিরোই হবে, মানে ভেতরে যেটা কিউ ওয়ান সেটা কত হবে? কিউ ওয়ানটা নেট চার্জ অন দ্য ইনার সাইড কত হবে? জিরো। বোঝা গেল? ভেতরে যদি নেট চার্জ জিরো, আউটারে নেট চার্জ কত হবে? আচ্ছা, আউটারে কিউ টু যদি জিরো হয়, সিগমা টু কত হবে? জিরো। কিন্তু সিগমা ওয়ানটা কত হবে? এটা কি জিরো হবে? কেন হবে না? নেট চার্জ জিরো, কিন্তু সিগমা ওয়ান জিরো হবে না। কেন হবে না? দেখ, এইটা তো কিউ মাইনাস কিউ হলে এখানে ইনডিউস কত হবে? কিউ এখানে কত হবে? মাইনাস কিউ। নেট কত হয়ে গেল? জিরো। তাহলে বাইরে কি আর কোনো চার্জ ইনডিউস হবে? এইখানে যেমন কিউ ছিল, এখানে মাইনাস কিউ ছিল বলে কিউ এসছিল, কিন্তু এখানে কিউ আর মাইনাস কিউ মিলিয়ে কিউর জন্য মাইনাস কিউ এদিকে ইনডিউস হয়েছে। কত ইনডিউস হয়েছে? মাইনাস কিউ। এইখানে মাইনাস কিউর জন্য এদিকে কত ইনডিউস হয়েছে? কিউ, তাই তো? প্লাস কিউ ইনডিউস হয়েছে তো। নেট চার্জ তো কিউ আর মাইনাস কিউ মিলিয়ে জিরোই হচ্ছে না, বোঝা যাচ্ছে না? নেট চার্জ তো জিরো। নেট চার্জ জিরো হলে আউটারে যখন তুই একটা গসিয়ান সারফেস বানাবি, নেট চার্জ কত হচ্ছে? জিরোই হবে। এইখানটাতে এটাতেই আনচার্জ ছিল মানে এটা চার্জকে জিরো বানাতে হতো। ভেতরে কিউ ছিল বলে এখানে কত ইনডিউস হয়েছিল? মাইনাস কিউ। এটাকে যদি জিরো বানাতে হয় তাহলে বাইরে কি হবে? প্লাস কিউ দিতে হবে। বাট এইখানে তো কিউ মাইনাস কিউ আছে, কিউর জন্য মাইনাস কিউর জন্য কিউ, নেট মাইনাস কিউ আর কিউ মিলিয়ে কত হচ্ছে? জিরোই তো হচ্ছে। তো জিরো তো চলেই গেল, আর বাইরে কোনো চার্জ দেওয়ার দরকার আছে? তো বাইরে যদি চার্জ না দেওয়ার দরকার থাকে, বাইরের চার্জটা কত হবে? জিরো। বাইরের চার্জ জিরো হলে সিগমা টু জিরো হবে। এবারে তোকে জানতে চাইছে কি, কোশ্চেনে বলছে কিউ ওয়ান ইজ দ্য নেট চার্জ অন ইনার সারফেস। ইনার সারফেসে নেট চার্জ কত? জিরো। আর কিউ আর মাইনাস কিউ নেট চার্জ কত হচ্ছে? জিরো। কিন্তু চার্জের ডেনসিটি আছে। কেন ডেনসিটি আছে? এইখানেতে চার্জের ডেনসিটি আছে, এদিকটাই চার্জ তো আছে। চার্জের ডেনসিটি বাই চার্জ বাই এরিয়া, চার্জ বাই। এইখানে চার্জের ডেনসিটি কত হবে? সিগমা সমান মাইনাস কিউ বাই টোটাল স্ফিয়ার এরিয়া কত হয়? 4 পাই আর স্কয়ার, হাফ কি হবে? আর এখানটায় সিগমা সমান কি হবে? বোঝা গেল? জিরো হচ্ছে কি? হ্যাঁ, জিরো তো হচ্ছে না। চার্জের ডেনসিটি আছে, কিন্তু দুটো ডেনসিটি দুজনের অপোজিট, সেই জন্য নেটটা জিরো হচ্ছে। কিন্তু চার্জের ডেনসিটি তো আছে, তাই সিগমা ওয়ানটা কিন্তু জিরো হবে না। বোঝা গেল না? গেল না? চার্জের ডেনসিটি তো আছে, নেটটা জিরো হচ্ছে। সিগমা ওয়ানটা প্লাস, সিগমা টুটা মাইনাস, নেটটা জিরো। বোঝা গেছে কি বললাম? বুঝতে পেরেছিস? নেটটা জিরো হচ্ছে, কিন্তু ডেনসিটি তো আছে। সাথে পেয়েছিস?
তোরা কি কোনো খাতা পেয়েছিস? অভিষিক্তার খাতাটা পাওয়া যাচ্ছে না, আমি খুঁজেছি মোটামুটি, আমি কালকে আবার খুঁজবো, পাচ্ছি না। থ্রি বাই ফাইভ কেক ইউজ করবে আর, এটাই তো 3/5 কেক ইউজ করবে আর যদি হয় তো কোনো প্রবলেম নেই, আমি একটা কাজ করতে পারি। কি জিজ্ঞেস করিস যে ভি মানে ভিটা কি ভেলোসিটি, তার সাথে কার ইয়ে রেডিয়াস, ইনিশিয়ালটা 3/5 কেক ইউজ করবে আর নট। আচ্ছা পরেরটা কত হবে তাহলে? অ্যাট এনি টাইম আর বাড়লে ইউ কমবে, ডেল্টা ইউ মানে কি হবে? হওয়া উচিত। তাহলে হাফ, এটাকে করে দেখো কি আসছে, এটাকে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নাও সি, হাফ অফ mv স্কয়ার সি মাইনাস 3/5 কে কিউ স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা সি 1/r লিখতে পারি, এটাও কনস্ট্যান্ট। তো ভি স্কয়ার সমান কি আসবে? এটা যদি গুণ করে দিছি কনস্ট্যান্টই হবে, তাহলে সি মাইনাস সি 1/r আসছে, হ্যাঁ সি মাইনাস সি 1/, রেডিয়াস যদি বাড়ে, রেডিয়াস যদি বাড়তে বাড়তে ইনফাইনাইট হয়ে যায় তখন ভেলোসিটিটা কত হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে, হ্যাঁ না বোঝা গেল না? রেডিয়াস যদি বাড়তে বাড়তে ইনফাইনাইট হয়ে যায়, যত এই টার্মটা বাড়বে তত এই টার্মটা কমবে, যত এটা কমবে তত এটা বাড়বে, তত ভি বাড়বে, তাই তো? কিন্তু বাড়তে বাড়তে আর যখন ইনফাইনাইট হয়ে যাবে তখন ভেলোসিটি কত হয়ে যাবে? কনস্ট্যান্ট। ভি স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে? সি, ভি সমান কি √c, এরকম কিছু একটা আসছে। মানে ভেলোসিটি শুধু বাড়বে না, একটা টাইমে বাড়তে বাড়তে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এটা তো হতে পারে না, বোঝা গেল কি বললাম? এটা হতে পারে না, বাড়বে বলেছি, এখানে বাড়তে বাড়তে হঠাৎ করে কমে গেছে, তাহলে এটা একটা অপশন, যেটা বাড়বে বাড়তে বাড়তে একটা টাইমে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্টটা সি, কি মানে যেটাকে আমি সি ধরেছিলাম আর স্যার y স্কয়ার ইকুয়ালস টু c প্যারাবোলিক, সেটাও হতে পারে y স্কয়ার ইকুয়াল মানে ভি স্কয়ার c x। আরেকটা করে যে একটা ডিফারেন্সিয়েট করে, বোঝা গেছে তো? ঠিক আছে, ছাড়ো, নেক্সট কোশ্চেন। যেগুলো আজকে পড়াবো, যেগুলো আমি লাস্ট 1 ঘন্টায় আরামসে জেনে যাবো। নেক্সট কি পড়াবো? সামনে তো যেতে অসুবিধা হবে না, চলে যাবে। বাবা তো তাহলে পড়াচ্ছি। এক সেকেন্ড একটু বলছি।
হবে এটা স্যার যদি প্লেনের জন্য তো ডিস্টেন্স ডিপেন্ডেন্ট নয় কেবিটা হ্যাঁ প্লেনের জন্য তো ডিস্টেন্স ডিপেন্ডেন্ট নয় না ডিস্ট্রিবিউটেড না, তাহলে এখানে ফোর্স কোন দিকে হবে? ডান দিকে ইনটু কিউ, এখানে এদিকে নেট কত ফোর্স 0, তাহলে নেট ফোর্স 0। অপশন অন্য কি মার্ক আচ্ছা, এবারে আমাকে বের করতে বলেছে যে ইকুইলিব্রিয়ামটা কি টাইপের ইকুইলিব্রিয়াম, ডায়াগোনাল ডাইরেকশন কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে স্টেবল স্টেবল। পোটেনশিয়াল কি মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম মিনিমাম, টর্ক 0, হ্যাঁ তাহলে এটা তো হচ্ছে পোটেনশিয়াল অফ দ্য ডায়াগোনাল ইজ মিনিমাম, টর্ক ইজ 0, টর্ক 0 হচ্ছে এই পজিশনে টর্ক 0 জিরো এই পজিশনে টর্ক 0, পজিশন চেঞ্জ করলে হয়তো টর্ক চলে আসবে, বাট এই পজিশনে টর্ক 0, ঠিক আছে। নেট ফোর্স তো নেই এখানে, নেট ফোর্সও নেই, পোটেনশিয়াল যে টর্ক বোথ আর ম্যাক্সিমাম, এটা তো হচ্ছে না, হচ্ছে কি? কেন কি টর্ক তো ম্যাক্সিমাম হচ্ছে না, আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি মাইনাস পি ডট ই, তাই তো। পি আর ই এর অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, মানে মিনিমাম আছে পোটেনশিয়াল, এটা হচ্ছে ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মিনিমাম হচ্ছে, ঠিক আছে। পি এর সাথে ই এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। বোঝা গেছে কি বললাম? সকালের দিকে সকালে 10টা দিক করে আছিস, ওয়ার্কশিট নিয়ে যেতাম, দিয়ে দেবো প্রিন্টার আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা আমি আরো একটা মিসকনসেপশন দূর করব। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। এইদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, আমি একদিন ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করা কি করে করেছিলাম কি? হ্যাঁ ওই রকম ইয়ে আছে, ই এর ভ্যালু বের করেছিলাম কি? দেখি করেছিলাম নাকি? হ্যাঁ করেছিলাম তো। ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র কিছু করেছিলাম নাকি? ভি সমান এক্স ওয়াই না করিনি। আচ্ছা করাবো। এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, যাকে জিজ্ঞেস করবো সুদীপ্তা, তাই তো আনসার দিবে। এইখানে কোনো একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছে, আর একটা পার্টিকেল ঠিক এইখান থেকে এইখানে এসেছে। কার ওয়ার্ক ডান বেশি? থিওরিও পড়ায়, যেগুলো দরকার সেগুলো পড়ায়। কার ওয়ার্ক ডান বেশি? এনিওয়ান এলস? একের বেশি না দুইয়ের বেশি? সেম। কেন সেম? এই ডিসটেন্স বেশি হচ্ছে। আমাকে দেখতে হবে ডিস্টেন্স অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড। এই ডিস্টেন্সে যদি এটা হয় অনেকটা বেশি, আমরা দুটো সমান। এটা এরকম লিখতে পারি তো, তাহলে এই যে ডিস্টেন্স, এটা সেম ডিস্টেন্স অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড। ডিস্টেন্স অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড সেম দুজনের জন্যই। এইটা তো ডিস্টেন্স অ্যাকচুয়ালি এইভাবে আসছে মানে কি, এইভাবে আসছে মানে
এটা এই থেকে এদিকে আসছে তো অ্যালং দ্য ফিল্ড কোনটা এই ডিস্টেন্স তো বোঝা গেছে কি বললাম? তাহলে ডিস্টেন্স অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড কি দুটোতেই সেম তো, তাহলে ওয়ার্ক ডান কি হবে? সেম হবে না? বোঝা গেল না? বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে কিছু? ও যখন এইদিকে নামবে মানে এইদিকে নামলে পারপেন্ডিকুলার কোনো যখন হবে না। হবে না। হ্যাঁ বল। না তুই ছাড়তে ছাড়তে একা করে দিয়ে দে। নেক্সট কোশ্চেন হলো যে কোনো একটা পার্টিকেল এ থেকে বিতে যাচ্ছে, ফিল্ড লাইনটাও ওইভাবেই রাখা আছে এ থেকে বি, ভালো করে বুঝবি। কোনো একটা পার্টিকেল এ থেকে বিতে যাচ্ছে, ফিল্ড লাইনটাও ওইভাবেই রাখা আছে। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ই, রেডিয়াসটা আর। ফাইন্ড আউট টোটাল ওয়ার্ক ডান। চার্জ হচ্ছে কিউ, চার্জ হচ্ছে কিউ, ইলেকট্রিক ফিল্ড ই, টোটাল ওয়ার্ক ডান। হবে হবে ওয়ার্ক ডান কত? কিউ ইন্টু ই ইন্টু টু আর, এ থেকে বেঁধে যাচ্ছে, ফোর্স ইন্টু কি হয়? ফিল্ডটা ওই এই হয়। কত হওয়া উচিত ওয়ার্ক ডান? ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ফোর্স কত? কিউই। কিন্তু স্যার ফোর্স তো ভেরি কেন? আচ্ছা ডট প্রোডাক্ট হয় সেই জন্য মানে কারণ ফোর্স ভেক্টরটা তো চেঞ্জ হচ্ছে না। তোরা কি বলছিস ওয়ার্ক ডানটা কত সেটা বলা হবে। এখানে ওয়ার্ক ডানটা কত সেকেন্ডেরটাতে? 95% স্টুডেন্টরা ভুল করেছে এখনো পর্যন্ত, একজনও ঠিক অ্যান্সার দেয়নি। মানে এমনকি যারা এখন 12-এ আছে ভালো স্টুডেন্ট 99% পেয়েছে তারাও ঠিক অ্যান্সার দেয়নি। সবাই অ্যান্সার দিয়েছে কিউ ইন্টু ই ইন্টু টু আর, ওটাই মনে হচ্ছে এ থেকে বি। এটা তখন হতো, এটা তখন হতো যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে থাকতো আর পার্টিকেল এইভাবে যেত, তখন হতো। কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাই তো এটা। তাহলে আমি কি বলেছি, এই ইলেকট্রিক ফিল্ডটাকে তুই যদি ছোট 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 পার্টে ডিভাইড করিস, তাহলে এখানে ওয়ার্ক ডান কত? কিউ ইন্টু ই ইন্টু ডিস্টেন্স L1 L2 সবগুলোকে যোগ করলে কি হচ্ছে? কিউ ইন্টু ই ইন্টু পাই আর। তাই সবসময় মনে রাখতে হবে ডিস্টেন্স অ্যালং দ্য ফিল্ড লাইন, ফিল্ড লাইনের দিকে ডিস্টেন্সটা কত? পাই আর, তাই তো? সেই জন্য ওয়ার্ক ডান কিউ ইন্টু ই ইন্টু। বোঝা গেছে অরিত্রদা? আমার গরম লাগছে, হ্যাঁ জল ঢেলে নিন গায়ে, ঠান্ডা হয়ে যাবে। নেক্সট সাতটা পাচ্ছে না তো রাজি? সাতটা কোথায় আসলো? তোর শরীর থেকে কিছুদিন পরে অ্যান্টি ভেনম তৈরি হবে, হবে না? ওয়েস্ট বেঙ্গলের ওই উড়িষ্যার অ্যান্টি ভেনমগুলো ওয়েস্ট বেঙ্গলের, উড়িষ্যা না সাউথের অ্যান্টি ভেনম ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে না, নতুন নতুন অ্যান্টি ভেনমের ওর হাড় থেকে ওই কি বলে সিরাম নাও দিয়ে অ্যান্টি ভেনম তৈরি করো। আচ্ছা এবার একটু ফাটিয়ে রাখবো। দেখো পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, পোটেনশিয়াল ডিউ টু ডাইপোলে কি আসবে না, একটা এরকম মাইনাস চার্জ আছে প্লাস চার্জ আছে, মাইনাস কিউ প্লাস কিউ। এইখান থেকে আমি আর ডিস্টেন্সে একটা পয়েন্ট হচ্ছি, ওই পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা কি হবে? কে কিউ বাই আর হয়। আরটা কত হবে? এইটা যদি 2a হয়, এটা যদি a হয়, এটা কত হবে? আর মাইনাস এটা কত হবে? আর প্লাস এ। তাহলে কি হবে? কে কিউ বাই আর মাইনাস এ আর কে কিউ বাই আর প্লাস এ। বোঝা গেল কি বললাম? এটা যদি a হয়, এটা আর মাইনাস এ, এটা যদি a হয়, এখান থেকে এটা কত হবে? আর প্লাস এ। ফর্মুলা হবে কে কিউ বাই আর, আর এর জায়গায় আসবে কে কিউ বাই আর মাইনাস এ, কে কিউ বাই আর প্লাস এ। কেন আর মাইনাস আর প্লাস এ? বোঝা গেল? ফর্মুলা জানা আছে পোটেনশিয়ালে কে কিউ বাই আর হয়, ধরো অ্যাড করলে কত আসবে? 2 কে কিউ এ বাই আর স্কয়ার মাইনাস স্কয়ার। 2 কিউ এ মানে পি, পি মানে কিউ ইন্টু 2a মানে কেপি বাই আর স্কয়ার মাইনাস স্কয়ার। পোটেনশিয়াল খুব ভালো, পুতিনের মতো, এই যে ছবি দিয়েছিলাম, স্কেলার কোয়ান্টিটি, সিম্পল অ্যাড করে দাও, কোনো কমপ্লেক্সিটি নেই। আর ফিল্ড মানে ডোনাল্ড ট্রাম্প, একদম পুরো ভেতরে ভেতরে কমপ্লেক্সিটি, এদিকে ডাইরেকশন, ওইদিকে ডাইরেকশন, ওইদিকে রেজাল্টেন্ট, কোথাও ঝামেলা আছে, এখানে কোনো ঝামেলা নেই, একদম চিল করো, শুধু ভ্যালু পুট করো বাস। এটা যদি পারপেন্ডিকুলার পয়েন্ট হয় কি হবে?
পারপেন্ডিকুলার পয়েন্ট হলে এটা যদি এ হয়, এটা যদি আর হয়, এটা কি রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা রুট ওভার আর স্কয়ার প্লাস, মানে ডিসটেন্স তো দুদিকেই সেম আসছে। ডিসটেন্স দুদিকে সেম থাকলে কি হবে না, কে কিউ বাই ডিসটেন্স প্লাস কে কিউ বাই ডিসটেন্স, নেট ডিসটেন্স কত, নেট টোটাল কত আসবে, 0 আসবে নিশ্চয়ই, বোঝা গেছে। কে কিউ বাই ডি আর কে ইন্টু মাইনাস কিউ বাই ডি টোটাল অ্যাড করলে কত আসবে, 0 আসবে। ক্লিয়ার হয়েছে? ডান। বোঝা গেছে? নেক্সট কি আসছে না, অ্যাট এনি পয়েন্ট, কোনো একটা আরবিট্রারি যদি পয়েন্ট থাকে, সেই পয়েন্টে ডাইপোল কত হবে, এই সেই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে না, আমি যদি এইখান থেকে এইখানে কোনো একটা পয়েন্ট নিই, এটা যদি L1 হয়, এখান থেকে এটা যদি R হয়, এটা A, এটা থিটা, এর এদিকের কম্পোনেন্ট কত হবে, cos থিটা। কেন করছি, L1 L2 আমি বের করতে পারবো না। যদি আরেকটা অ্যাঙ্গেল থাকতো আমি সাইন ল লাগিয়ে বের করতে পারতাম, পাচ্ছি না। আমি L1 এর প্রজেকশন নেবো আর এর উপর, L1 কে যদি প্রজেকশন করি এইখান থেকে পয়েন্টের উপর টানবো, তাহলে 8 টাকাকে টেনে বাড়াতে হবে। 8টা কোনখান থেকে ডিস্টেন্স হয়, সেন্টার থেকে ডিস্টেন্স হয়, অ্যাকচুয়ালি তো সেন্টার থেকে ডিস্টেন্সটা আর হয়। তাহলে এর যদি প্রজেকশন নেই আমি এর উপর, এটা যদি এ হয়, এটা কত হবে, cos থিটা হবে। আবার এইখান থেকে যদি আমি এটা প্রজেকশন নিই, এটাই হলো এটা cos থিটা। তাহলে L1 এর প্রজেকশন কি আসছে, r প্লাস এই cos থিটা, আর L2 এর প্রজেকশন কি আসছে, r মাইনাস এই cos থিটা। বুঝা গেল? ফর্মুলা কি বলছে, কে কিউ বাই আর, তাহলে কে ইন্টু কিউ বাই আর মাইনাস এ cos থিটা, কে ইন্টু কিউটা সামনে আছে, আর কে ইন্টু মাইনাস কিউ বাই আর প্লাস এ cos থিটা আসছে কত, কে কিউ এ, ওই দুটোকে সলভ করলে কে পি cos থিটা বাই আর স্কয়ার মাইনাস এ স্কয়ার cos স্কয়ার থিটা। তুই যদি থিটার জায়গায় 90 বসিয়ে দিস, কত আসছে, 0 আসছে। থিটা 90 মানে পয়েন্টটা কোথায় চলে যাবে, পারপেন্ডিকুলার। আর থিটা যদি 0 পুট করে দিস, তখন কি আসছে দেখেন, তখন কি ওইটা আসছে, থিটা 0 পুট করলে ওটা আসছে, cos 0 দেখ ওটাই আসছে। বুঝেছিস কি বললাম? ছেলে এমনিতেই মনসা মন্দির ওইখানে, কি দরকার নাই। একটু কন্ডাক্টরে যাব, মানে আমরা কন্ডাক্টর আজকে শেষ করে দেবো। এর পরদিন থেকে আমরা ক্যাপাসিটারের ওই আর্থিংগুলো পড়বো, তারপরে ক্যাপাসিটারে ঢুকবো। মানে মোট 3টে ক্লাস লাগবে, তাহলে ক্যাপাসিটি 4টে লাগবে। ক্যাপাসিটার ডান, কারেন্ট লাগবে 5টা 6টা। কত তারিখ আজকে, 4 তারিখ। কত তারিখ, মে 10 তারিখে গিয়ে কারেন্ট দিতে হবে। আমাদের শিডিউল অনুযায়ী কি আছে, এপ্রিল প্লাস এপ্রিল, এই মেতেই কারেন্ট শেষ হয়, এপ্রিলেরই শেষ হবে না, 1 সপ্তাহ পিছু হবে, আবার পরে টেনে দেবো। লেখো কানেকশন অফ প্লেটস, কানেকশন অফ প্লেটস।
বলো স্যার। স্যার বলছি আমার ভিডিও তো লাইক 133টা PYQ আছে, 88টা নেই তো, কোথা থেকে কমাই? আমরা কিন্তু কি হলো তো হ্যাঁ জীবন পুলিশ সাথে আমার 111 একশো করেছি। বাকি না আমাদের 23 হয়েছে, 23 পরে আমার 23 হয়েছে, তারপরে ওই ইয়ে থেকে এক্সারসাইজ মার্কস না ওই 25 24 আর 26 গুলো করে আমার 25 গুলো 26 গুলো করে 26 গুলো করে 26 গুলো মিলিয়ে 26 গুলো আরো তুই 14টা 16টা আরো 26টা গুলো না সমস্ত পুলিশ দুটো প্লেট আছে Q1 Q2। কোশ্চেনটা হচ্ছে যে আমাকে বলেছে যে এই দুটো প্লেটের বোথ সাইডে চার্জের ডিস্ট্রিবিউশন আছে, কোন দিকে ডিস্ট্রিবিউশন কী হবে সেটা জানতে চেয়েছি। কোশ্চেন বোঝা গেছে? প্লেটের দুদিকে চার্জের ডিস্ট্রিবিউশন আছে, কোন দিকে ডিস্ট্রিবিউশন কী হবে জানতে চেয়েছি। এরা এ বি, আমি ধরে নিচ্ছি এখানে এ, এখানে বি, এখানে ডি। এটা বি হলে ইন্ডাকশানের জন্য এখানে কথা হবে মাইনাস বি, এটা যেন মনে থাকে। এটাকে কী বলে ইন্ডাকশান, বি হলে কী হবে মাইনাস বি। মানে প্লেটের মুখোমুখি যে চার্জগুলো থাকবে, এখানে যা চার্জ থাকবে এখানে তার ঠিক অপোজিট চার্জ থাকবে। এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ মানে মড তবে একই হবে। মোট একই হবে। স্যার যদি এটা বেশি চার্জ থাকে তার জন্য যদি বেশি হয় এই দাঁড়িয়ে যায়। আমি তো চার্জ সমানই দিয়ে, এই চার্জ আলাদা আলাদা দিয়েছি, Q1 Q2 তো দিয়েছি। তাহলে একই হলো। ঢুকে যাবে সবার কথা। দেখো এটা একটা কি অনেক সব, এটা কি কন্ডাক্টর। কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি হয়? এই কেউ বললো না। কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি হয়? 150। হ্যাঁ 10 रुपये का तुरतुरे নাকি বল। কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। ভেতরে যদি ইলেকট্রিক ফিল্ড 0 হয়, একটা ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়? সিগমা বাই, সিগমা মানে চার্জ বাই, সিগমা মানে চার্জ বাই এরিয়া। পড়াশোনা কর, আর কবে করবি? সারাদিন ফোন ঘাটলে হবে? চার্জ বাই এরিয়া মানে কিউ বাই এ। কিউ বাই এ 2 ইপসিলন হলো। আচ্ছা তাহলে এইখানে চার্জ কত? এ ফোর্স কোন দিকে দেবে? পজিটিভ চার্জ মানে দূরের দিকে দেবে। কত দেবে? কিউ বাই 2 ইপসিলন মানে এ বাই 2 ইপসিলন। বোঝা গেছে? বোঝা গেছে তো? এখানে চার্জ কত? কোন দিকে ফোর্স দেবে? কত ফোর্স দেবে? কেন মাইনাস বসিয়েছি? অপোজিট টু এক্স। মাইনাস বি হলে কোন দিকে হবে? টুয়ার্ডস এক্স। হয়ে যাচ্ছে তো? এক্স এক্স ই এক্স না, এক্স টুয়ার্ডস এক্স। আর ডি হলে বেশি রাত্রি হলে আমার মধ্যে এইসব সত্তা প্রকাশ পায়, বেশি রাত্রে পড়াবো না। আর ডি হলে টুয়ার্ডস এদিকে মাইনাস ডি বাই 2 ইপসিলন। বোঝা গেল? এরা দুজন ক্যান্সেল আউট। এ সমান কি আসবে? ডি। এ সমান ডি হলে এতদূর কোনো প্রবলেম নেই। টোটাল চার্জ কত? এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা সমান কি হবে? Q1 প্লাস Q2। এ প্লাস ডি আসছে Q1 প্লাস Q2, এ সমান ডি। এখানে পুট করলে 2a সমান কি হবে? Q1 প্লাস Q2। এটা তাহলে কি হবে? Q1 প্লাস Q2 বাই, আর ডিটা Q1 প্লাস Q2 বাই।
বোঝা গেছে? তুই যেখানেই দেখবি টোটাল চার্জকে বাই 2 করে দিবি। দুটো চার্জ আছে Q1 প্লাস Q2, তাহলে এদিকে চার্জ কত হবে Q1 প্লাস Q2 বাই 2, এদিকে Q1 প্লাস Q2 বাই 2, সব সময় ইচ অ্যান্ড এভরি টাইম। বোঝা গেল? যদি না গ্রাউন্ডেড থাকে, দুদিকে চার্জ সবসময় সেম হবে, লেফট মোস্ট আর রাইট মোস্ট। বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? নেক্সট, এইগুলো বের করতে হবে। কি করে বের করবো? দেখো সিম্পল জিনিস, মন দিয়ে দেখবো। টোটাল চার্জ কত Q1, এখান থেকে এখানে কত গেল Q1 প্লাস Q2 বাই 2 গেল। Q1 থেকে যদি এটা চলে যায় বাকি চার্জটা কোথায় থাকবে? এদিকে থাকবে তো। কত হবে Q1 মাইনাস Q2 বাই 2, দুটোকে অ্যাড করলে যেন Q1 হয়। বোঝা গেল না? গেল না? বোঝাবো আগে শুনে। এখানে চার্জ কত Q2, এদিকে কোনটা গেছে Q1 প্লাস Q2 বাই 2, তাহলে এদিকে হতে হবে বাকিটা। আর এক্সাম্পল নিয়ে দেখা যাক 10 আর 6, টোটাল চার্জ কত 16, 16 বাই 2 মানে 16 বাই 2 8, এদিকে 8 এদিকে 8, 10 থেকে 8 মাইনাস করলে কত হয়? এদিকে 2 হলে এখানে কত হবে মাইনাস 2, 6, তাহলে এইদিকে কত হতে হবে? তাহলে যেন 6 হয়, মাইনাস 2 আছে মানে 8 হতে হবে। দেখ মিলছে তো? বোঝা গেল কি বললাম? লেখ, তারপরে আমি আবার বলছি। আগেরটা কি ছিল? যদি কি থাকে কানেক্টেড না থাকে। এবারে দুজনে কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করলেও সেম হবে। কি সেম হবে? বাইরের দিকে Q1 প্লাস Q2 বাই 2, Q1 প্লাস Q2 বাই 2। বোঝা গেল? এটা লেখা আমি বলছি কথা। এর আগেটাতে বি এর একটা ভ্যালু বেরোচ্ছিল তো, এর আগেটাতে বি এর একটা ভ্যালু বেরোচ্ছিল তো, এটাতে বি এর ভ্যালু কত আসছে 0। কেন 0 আসছে বুঝতে পেরেছিস? তোকে তো লিখতে বললাম, বুঝেছিস? এ আর বি কে কানেক্ট করে মানে দুটো প্লেটকে কানেক্ট করেছি মানে দুজনের মধ্যে পোটেনশিয়াল কত হবে 0। যখন এর মাঝে ইলেকট্রিক ফিল্ড দেখবি, এই এটা কোন দিকে ইলেকট্রিক ফিল্ড দেবে? এদিকে। এ কোন দিকে দেবে? এদিকে। ক্যান্সেল আউট। এ বি কোন দিকে দেবে? এদিকে দেবে। কত ফিল্ড দেবে? b বাই 2 ইনটু এপসাইলন নট। আর মাইনাস বি কোন দিকে? নিচের দিকে দেবে b বাই 2 ইনটু এপসাইলন নট। 0 কেন করেছি? দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0। ই সমান কি হয়? d বাই dr। তাহলে যদি dvটাই 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডও কত হবে? 0 হবে। ইলেকট্রিক ফিল্ড 0 মানে দুটোকে অ্যাড করলে কত? 0 হওয়া উচিত। 0 আসছে মানে বিটা কি 0 আসছে, তাই ভেতরেরটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। হ্যাঁ, বহু জনকে বলতে দেখেছি, এরকম কানেক্ট করে দিয়েছে, তারপরে বলছে ভেতরে আছে কি আমরা ফুড বাই। কোনোদিনও হবে না। বোঝা গেল? ক্লিয়ার হলো কি বললাম? তাই কী কী জিনিস দেখলাম? একটা টোটাল চার্জ দেখছি, একটা দেখছি যে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0, সেখান থেকে Q1 প্লাস Q2 বাই 2 চলে আসছে, এটা জলের মতো জিনিস। তারপর টোটাল চার্জ দেখছি, তারপরে কি দেখছি? দাঁড়া আমি দেখাচ্ছি দিন পর। তারপরে কি দেখাচ্ছে না, ওই যদি কানেক্ট করে দিই ভেতরের ওইগুলো কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডব্লিউবি কোশ্চেনে যাই, তারপর আমি তোদেরকে একটা করতে দেবো। ডব্লিউবি কোশ্চেনটা ইজি তোরা পেরে যাবি, আমার কোশ্চেন একটু টাফ হবে। তোরা কথা বলিস না, দেখ যখন তোর আমার কল আসছে তোরা তো একটু দেখতেও পারিস স্যার এইগুলো পড়ালো, একবার দেখে নিই জিনিসগুলো হচ্ছে নাকি। এখানে ডেরিভেশনটা একবার করে নিলি কোথাও বসে খাতার পিছন দিকে। এইগুলো তো ভালো স্টুডেন্টের সিগনিফিকেন্ট। তোরা শুধু ভাবিস বাড়ি যাবো ফ্রেশ হয়ে পড়তে বলবো, যখন টাইম পাবি পড়ে নিবি। ঠিক আছে, আমাদের একজন ফ্রেন্ড ছিল টিসিএসে চাকরি করতো। টিসিএসে কতক্ষণ ডিউটি জানিস? 9 ঘন্টা ডিউটি, 9-10 ঘন্টা। বাড়ি হচ্ছে চাকদা, আর চাকদা থেকে রেগুলারলি আপ ডাউন করতো নিউ টাউন, 2.5 ঘন্টা, 2-4 ঘন্টা ট্রেনেই পড়তো। মানে কখন পড়তো? ওই যে লেকচার দেখলো, লেকচার ঠিক আছে, ট্যাব নিয়ে উঠে গেল, লেকচার দেখলো, ঠিক আছে, চাকদা থেকে ট্রেন ধরলো, যে বসে গেল, লেকচার দেখলো, দেখে গেলো কত র্যাঙ্ক করে জানিস? গেটেতে 300 র্যাঙ্ক করেছে আইআইটি দিল্লি। যখন টাইম পাবি তখনই পড়ে নি, পড়ার জন্য কোনো স্পেসিফিক টাইম নেই। এখানে বসে আছি 10 মিনিট আছে, 10 মিনিট পড়ে নিলি, একটা কোশ্চেন করে নিলি, টুক করে PIQ বা একটা ডিসি পান্ডা থেকে কোশ্চেন করে ফেলি। এইগুলো তো মনের মধ্যে ডেভেলপ করতে হবে। আমি বলবো তবে হবে না, দেখতে হবে যে কোথায় আমি টাইম ইউটিলাইজ করতে পারি।
এটা হয়ে যাবে তো? আগের দিন একটা এরকম হয়েছে, হবে। আমি এটা করতে দেবো, এটা করিয়েছি। হয়ে যাচ্ছে। হ্যালো, হবে? ডিএটা 4 মিনিটে হলো না? ডিএটা স্ফিয়ার আছে যা রেডিয়াস r, ঠিক আছে। And charge q is surrounded by a thick concentric metal shell of inner and outer radii a and b, ঠিক আছে। Net charge on the shell is 0. এবার একটু বলতে হবে, মন দিয়ে শুনবি, এটা আমি পরে করাবো, তাও আগে বলছি। কোনটাকে গ্রাউন্ড করে দিয়েছে? বাইরে এটা গ্রাউন্ড করে দেওয়া মানে কি? সব চার্জ না, এটা মিসকনসেপশন। গ্রাউন্ড করে দেওয়া মানে পোটেনশিয়াল 0। বোঝা গেল কি বললাম? আচ্ছা, মেটাল স্ফিয়ার কোথায় আছে? চার্জ কত মেটাল স্ফিয়ারে? কিউ, তাই তো? মানে ভেতরে চার্জ আছে আর বাইরে কোনো চার্জ ছিল না। গ্রাউন্ড করেছি মানে কি হবে? সব চার্জ চলে যাবে না। গ্রাউন্ড করেছি মানে পোটেনশিয়াল 0 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানেতে চার্জ যেটা আসছে গ্রাউন্ড করার জন্য কিউ ড্যাশ ধরতে পারি। কার পোটেনশিয়াল 0 হবে? বাইরেটার পোটেনশিয়াল 0 হবে। বোঝা গেল? বাইরেটা রেডিয়াস কত, ভেতরটা রেডিয়াস। তাহলে এইখানেতে ভেতরের জন্য পোটেনশিয়াল কত হবে? যার জন্য দেখছি আর যেখানে দেখছি তার মধ্যে যে রেডিয়াসটা বড় আমি সেটাকে নেব। বোঝা গেল কি বললাম? কার জন্য দেখছি? কার জন্য দেখছি? এর জন্য দেখছি। কোথায় দেখছি? এখানে দেখছি। কোনটা বড়? এর নিজের রেডিয়াসটা বড় না এই ডিসটেন্সটা বড়? যার জন্য দেখছি আর যেখানে দেখছি তার মধ্যে যেটা বড় রেডিয়াস সেটাকে নেবো। মানে কিভাবে? কে কিউ বাই নিচেতে কি হবে? এ হবে না বি হবে? প্লাস এই কিউ ড্যাশের জন্য নিজের উপর কি আসবে? পোটেনশিয়াল আসবে। কত আসবে? কে কিউ ড্যাশ বাই ডি সমান কত হবে? 0। কিউ ড্যাশ সমান কত হবে? মাইনাস কিউ। বোঝা গেল কি বললাম? কি হবে? এবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে পোটেনশিয়াল এট দ্য সেন্টার। কোথায় বের করতে হবে? সেন্টারে যা পোটেনশিয়াল হবে আর এখানে সব জায়গাতেই কি পোটেনশিয়াল হবে? আচ্ছা, সেন্টারে পোটেনশিয়াল মানে যার জন্য দেখছি আর যেখানে দেখছি। তাহলে এর জন্য যদি আমি সেন্টারে দেখি, সেন্টারের ডিসটেন্স তো নেই আর এই রেডিয়াসটা কত? এ। তাহলে পোটেনশিয়াল কত হবে? কে কিউ বাই এ। আর এর জন্য সেন্টারের পোটেনশিয়াল কত হবে? কে কিউ ড্যাশ বাই বি। কিউ ড্যাশ মানে মাইনাস কিউ, তাহলে কে ইন্টু কিউ কমন নিলে কোনটা আসছে? আচ্ছা, এটা বলেছিল একটা মেটাল স্ফিয়ার আছে যার রেডিয়াস আর, যেটা আবার দুটো কনসেন্ট্রিক সেলে আছে। আচ্ছা, এটা একটু আলাদা ছিল, দেখছি। এটা আরেকটু ডিফিকাল্ট। এটা কি ছিল? এটা ছিল যে একটা মেটাল স্ফিয়ার ভেতরে
জাস্ট সেলটা ড্র করেছিলাম, ভেতরে আর স্ফিয়ারটা ড্র করা হয়নি। এখানে চার্জ কত ছিল? কিউ। কত চার্জ ছিল? কিউ। বাইরেরটা একই আসবে, কিউ ড্যাশই আসবে। কিউ ড্যাশ কত আসবে? মাইনাস কিউ আসবে, একই, ওই রিজন হচ্ছে সেটাই। ঠিক আছে, আচ্ছা কত চার্জ আসবে? কিউ আসবে। দেখছি মেটাল স্ফিয়ার মানে ভেতরে কোনো চার্জ থাকবে? মেটাল স্ফিয়ার মানে কন্ডাক্টিং, ভেতরে চার্জ থাকবে না। কত চার্জ হবে? কিউ। এইখানে কিউ হলে এইখানে ইন্ডাকশনের জন্য কত হবে? মাইনাস কিউ। কিন্তু গ্রাউন্ড করার জন্য, গ্রাউন্ড করেছে তো না? গ্রাউন্ড করেনি, করেছে বাইরেটা। গ্রাউন্ড করেনি কই? না ইনারটা গ্রাউন্ড, আউটার করেছে। ও আচ্ছা, আউটারটা গ্রাউন্ড করেছে। তাহলে নেট চার্জ কত? আউটারটাতে মাইনাস কিউ, মাইনাস কিউর বদলে কি আসবে? কেন, বোঝা গেল? নেট চার্জ তো মাইনাস কিউ রাখতে হবে, নেট চার্জ জিরো আসছে। ভেতরে চার্জ কত? কিউ। ইন্ডাকশনের জন্য কত আছে? মাইনাস কিউ। আমি কি বললাম, যেটা আউটার স্ফিয়ার বা কনসেন্ট্রিক মেটাল সেল, সেখানে নেট চার্জ কত হবে? মাইনাস কিউ হবে না? বোঝা গেল না? আমি আরেকবার বলছি, এটাতে চার্জ কত আছে? এটাতে কি আসছে? মাইনাস কিউ। গ্রাউন্ড করলে, গ্রাউন্ড করলে, গ্রাউন্ড করলে বাইরের সারফেসে চার্জ কত আছে? মাইনাস কিউ। মাইনাস কিউ মানে বাইরের সেলে চার্জ মাইনাস কিউ আছে, কিন্তু ভেতরে মাইনাস কিউ আসছে, মানে এটা কত হয়ে যাবে? কত হয়ে যাবে? কেন জিরো হয়ে যাবে? বোঝা গেল? আরে বাইরেটাতে নেট চার্জ তো মাইনাস কিউ, তা ভেতরে যদি মাইনাস কিউটা চলে এলো তাহলে এখানে নেট তো জিরো হয়ে যাবে। বাইরেরটাতে নেট চার্জ আসতে পারে মাইনাস কিউ, ধরে নে এরকম আছে কতগুলো, এখানে কিউ আছে ধরে নে, বললো বাইরেরটাতে নেট চার্জ আসবে, বাইরেরটাতে নেট চার্জ টু কিউ, তাহলে কিউর জন্য এখানে কি আসবে? মাইনাস কিউ। নেট চার্জ টু কিউ হলে এখানে কত আসবে? 3 কিউ। না, বোঝা গেল না? বললো বাইরেরটাতে নেট চার্জ টু কিউ, এখানে যদি কিউ আছে এখানে কি আসবে? মাইনাস কিউ। এখানে কত আসবে? 3 কিউ। বোঝা গেল না? গেল না? না বুঝতে পারলে বল। বাইরেরটা নেট চার্জ তো মাইনাস কিউ আসবে, সেটা তো আমি দেখতে পাচ্ছি, নেটটা মাইনাস কিউ আসবে। তাহলে ইন্ডাকশনের জন্য এখানে কিউ হলে এখানে মাইনাস কিউ, এখানে কত হবে? জিরো। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? এবারে এই পয়েন্টে পোটেনশিয়াল, এর জন্য যদি দেখি কত আসবে? কে কিউ বাই ডিস্টেন্স কত রে? রেডিয়াস কত? আর এর জন্য, আর বাইরেটা তো চার্জই জিরো, তার জন্য কে ইন্টু জিরো বাই বি হবে, কেটেই যাচ্ছে। তাহলে কোনটা আসছে? বোঝা গেল কি বললাম? ঠিক আছে না? না আমি একবার ইংরেজি করব। এটা আমি একবার করো, এটা ঠিক আছে। এটা একটু ট্রাই করা যাক। কষ্ট দেখা যাচ্ছে, ভি এর সাথে এক্স এর গ্রাফ দেওয়া আছে, ই ভার্সেস এক্স গ্রাফ ড্র করতে হবে। পজ করে থাক, পজ করে থাক। বি 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 কি আছে? বি অন কর। হ্যাঁ অনই আছে, অন করলে দেখ ইজি জিনিস, ই সমান ডি বাই ডিআর মাইনাস ডি বাই ডিআর। এখানে পোটেনশিয়াল বাড়ছে, স্লোপটা কত? পজিটিভ। স্লোপ পজিটিভ যদি হয় ইলেকট্রিক ফিল্ড কি হয়? নেগেটিভ হবে। আর স্লোপটা কনস্ট্যান্ট, মানে ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ হবে, কনস্ট্যান্ট হবে। কত হবে না 10/2 ইলেকট্রিক ফিল্ড হবে -5। তো এতেও -5 আছে, বিতেও -5 আছে, প্রবলেম নেই। এই জায়গাটা জিরো হবে, কারণ কি স্লোপ এই ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখানটা জিরো হচ্ছে। তারপরে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা এটা কমছে, এটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, বাকিটাতে যাবে। আমি এই জায়গাটা পড়াইনি, তাই তো? না মানে ওটা বলেছি, আমি তোদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ছোট হোমওয়ার্ক না, মানে এখনই করবি তোরা। এটা
হবে না আর পজ কর দেখ ইনফরমেশন কি কি পাবো এদের দুজনের পোটেনশিয়াল সেম এদের তিনজনেরও পোটেনশিয়াল সেম এদের পোটেনশিয়াল সেম এদের পোটেনশিয়াল সেম মানে এটার পোটেনশিয়াল সেম আর এর সাথে এটা সেম বোঝা গেল কি বললাম এইখানে যদি চার্জ টোটাল চার্জ কত 4q এখানে কত হবে বাই 2q এখানেও 2q হবে বোঝা গেল না গেল না টোটাল চার্জ বাই 2 হয় তো এখানে q রাখবো এখানে কত হবে -q হবে এখানে কিন্তু কি হবে আমি জানি না জানা নেই তো আমার কেন জানা নেই এই যে কানেক্ট আছে কানেক্ট না থাকলে আমি জানতাম যে এটা আইসোলেটেড হলে এখানে -q হলে কত হতো এখানে q হতো কারণ কি নেট চার্জ কত ছিল 0 ছিল না বোঝা গেল না কানেক্ট যদি না থাকতো নেট চার্জ কত 0 যেমন এটাতে হয়েছে এটাতে q1 এটাতে -q1 এটাতে নেট চার্জ কত হবে 0 মানে এখানে কত চার্জ আসতে হবে q1 বাট এখানে তো এটা কানেক্ট আছে মানে এই যে 2q চার্জটা কিছুটা এ নিয়েছে কিছুটা এ নিয়েছে কতটা নিয়েছে আমি জানি না বাট নিয়েছে এটুকু বুঝতে পারছি বোঝা গেল না গেল না বোঝা গেছে না জানি তাহলে এইখানে কত চার্জ জানি না আমি একটু এই দিক থেকে আসার চেষ্টা করি এখানে 2q হলে আমি ধরছি q1 এখানে -q1 এটাতে নেট চার্জ কত হবে q প্লাস q তাহলে -q1 হলে এখানে কত হবে q প্লাস q এটা কেটে গিয়ে q হচ্ছে এখানে q হলে এখানে q প্লাস q1 হলে এখানে -q প্লাস q1 আবার এখানে কত আমি জানি না q2 হচ্ছে এখানে -q2 এখানে q3 হচ্ছে এখানে -q3 তুই চাইলে এদিক থেকেও সোজা যেতে পারিস কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি এখানে আটকাচ্ছিলাম এটা বুঝতে পারছিলাম না কি হতে পারে সেই জন্য একবার এদিকে এসে দেখলাম বুঝতে পেরেছিস টোটাল চার্জ কত q3 আচ্ছা q3 কি করে বের করব দেখো সিম্পল জিনিস একটু আগে করলাম না এই দুটো কানেক্ট করলে ভেতরে এগুলো কত হবে 0 বললাম তো সেম পোটেনশিয়াল হলে ভেতরে এখানে কত হবে 0 যদি পাশাপাশি থাকে এরা দুজন পাশাপাশি নেই তুই ভেতরগুলো বা 0 করে দিবি না এরা পাশাপাশি আছে তো সেম পোটেনশিয়াল ভেতরগুলো কত হয়ে যাবে বোঝা গেছে না বোঝা যায়নি আর দুধের কোনো প্রবলেম নেই শিওর আচ্ছা এবারে দেখবো এই দুজনের পোটেনশিয়াল কি সেম এইখানে ফিল্ড কোন দিকে হবে ফিল্ড যখন দেখবি শুধুমাত্র তুই এদের জন্য দেখলেই হবে বাকিদের জন্য দেখার দরকারও নেই শুধুমাত্র এই চার্জগুলোর জন্য দেখলাম এর জন্য কত হবে এদিকে হবে এর জন্য এদিকে হবে কি হবে q/2ε0 দুটো গুণ করলে q/ε0 হলো আমি ওই ε0টাকে বারবার আর লিখছি না কিন্তু কেটে যাবে তো এটা এখানেও তো কেটে যাচ্ছিল না এই টার্মটা তো এদিকে গেছি কেটেই যাচ্ছিল লিখছি না অভিষিক্তা বোঝা গেল এই জায়গাতে দেখ এখানে ফিল্ড কোন দিকে হবে এটা প্লাস এটা মাইনাস ফিল্ড কোন দিকে হবে এদিকে হবে তাহলে কত হবে q3/ε0 প্লাস মাইনাস এদিকে হবে বোঝা গেল q2/ε0 ক্লিয়ার হয়েছে এটা সমান কত হবে 0 হবে দেখ ভালো করে দেখ এখানে q/ε0 q3/ε0 মাইনাস উল্টো দিকে হয়েছে কোথায় গেল ভাই এই যে এটা এই এপসিলনটা লিখি না আমি লিখে দিচ্ছি তারপর -q3/ε0 উল্টো দিকে এটা -q2/ε0 এটা 0 মানে এখান থেকে কি আসছে q সমান q3 তো 0 q সমান কত আসছে q2 আসছে তাই তো আচ্ছা টোটাল চার্জ তো কনস্ট্যান্ট হবে টোটাল চার্জ কোনটা এইটা আর এইটা এইগুলোকে মেলালে এদের চার্জ কত হবে q হবে তো এইটাতে নেট চার্জ কত ছিল q এই qটা এখন এই দুটোতে ডিস্ট্রিবিউট হয়েছে নেট চার্জ যদি q হয় তাহলে 2q + q + q2 - q + q1 এটা কত হওয়া উচিত q হওয়া উচিত তো এখান থেকে একটা ইকুয়েশন আসছে আর একটা ইকুয়েশন কোনখান থেকে আসবে এই তিনটে মিলিয়ে নেট চার্জ কত 2q সেখানে নেট চার্জ আসছে বুঝে গেল তাহলে দুটো জায়গায় আসছে একটা হচ্ছে এইখানে টোটাল অ্যাড করে নেট চার্জ এইখানে টোটাল অ্যাড করে
নেট চার্জ। বোঝা গেল না গেল না? কোনো প্রবলেম আছে? আচ্ছা 3 নম্বর হচ্ছে কি থেকে এলো? পোটেনশিয়াল থেকে এলো। আবার এদের দুজনের পোটেনশিয়ালও তো সেম, এদের পোটেনশিয়ালও তো সেম সেম তো। এর জন্য কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। কত হচ্ছে? মাইনাস কিউ টু বাই ওই এই ইপসিলনটা আমি লিখছি না। এর জন্য কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে মাইনাস, বাদিকটা মাইনাস হচ্ছে, এই জন্য এদিকে হচ্ছে। তাহলে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন, তিনটে ইকুয়েশন সলভ করলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি বেরিয়ে যাবে। কী কী করলাম? একটা হচ্ছে চার্জ দেখলাম, এই দুটো প্লেটে চার্জ কত সেগুলোকে আমি অ্যাড করে কিউ সাথে সমান করলাম। এইটাতে চার্জ কত করে কিউ কত সাথে সমান করলাম? টু কিউর সাথে। তারপরে ফিল্ড দেখলাম, পোটেনশিয়াল দেখলাম এদের মধ্যে আর এর মধ্যে আর এর মধ্যে, দিয়ে ইকুয়েশনগুলো বের করলাম। বোঝা গেল কি বললাম? এইগুলো খুব এক্সট্রিম কেসেতে আসে, ইদানিং দেখছি টেস্ট সিরিজে দিচ্ছে, আগে দিত না। কিন্তু এইগুলো তোকে যে কোনো জায়গায় দিতে পারে। ঠিক আছে, পরের দিন আমি এই জায়গাটা আরো করবো। তোরা একটু এইটা করার চেষ্টা করবি, এই যে করতে পারবি তো? কি মানে কি মানে চার্জের গিভেন গিভেন কি আছে? গিভেন জাস্ট কিউ নট এটা আছে, তোকে বলে যে চার্জের ডিস্ট্রিবিউশন কি হবে। বুঝেছিস? কেটে